গালওয়ানের কথা মনে আছে, সেই রক্তাক্ত উপত্যকা যেখানে 2020 সালের রাতে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি চীন এবং ভারত। চোখে চোখ, সেনা বনাম সেনা, আর বিশ্ব দেখেছে কিভাবে হিমালয়ের পর্বতগুলো গেছে আগুনের উত্তাপে। কিন্তু এই 2025 সালের আগস্টে সেই মোদি এখন যাচ্ছেন চীন সফরে। প্রশ্ন একটাই, দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ কি গলছে, নাকি এই সফরের আড়ালে কূটনীতির কোনো গোপন খেলা চলছে? 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে বসছে এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। এই আঞ্চলিক প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সফরের সময়টা মোটেও স্বাভাবিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ট্যাক্স আর চাপের তাপে উত্তপ্ত। মোদির বন্ধু খ্যাত ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক বসিয়ে বড় বিপদে ফেলে দিয়েছে, কারণ ভারত এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এবার চীন রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের দিকে ভারতের হেলে পড়া আরও বিপদে ফেলতে পারে মোদিকে। মনে করুন, গালওয়ান সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক অবস্থা যেন হিমশীতল। কিন্তু এই সফর, বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে বরফ গলার একটি সূচনা। তার মাঝেই মোদি যাচ্ছেন চীন কেন? এটা কি ওয়াশিংটনের জন্য একটা বার্তা, নাকি চীনের সঙ্গে ভারসাম্য রক্ষার একটা চালাক কূটনীতিক চাল? মাত্র কয়েক মাস আগে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। এই হামলার পর পাকিস্তান চীন ঘনিষ্ঠতা নিয়ে ভারত ছিল চরম ক্ষুব্ধ। তবে এবার এসসিও সম্মেলনের প্রাক্কালে চীন জানিয়ে দিল তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এমনকি হামলাটির নিন্দাও করেছে চীন। তাহলে কি চীনের অবস্থান বদলাচ্ছে, নাকি এটা কেবল সফরবান্ধব সৌজন্যবাণী? তিয়ানজিনে মোদির সম্ভাব্য বৈঠক কার কার সঙ্গে, এটা কয়েকদিনের মধ্যে প্রকাশ হবে। এই বৈঠকে যদি কিছু ঘটে তাহলে সেটাই হতে পারে এই সফরের আসল খবর। এসসিও তো শুধু আঞ্চলিক নিরাপত্তার কথা বলে, কিন্তু এই ফোরামের মধ্যে গড়ে উঠতে পারে বৈশ্বিক শক্তির নতুন জোট। গত জুনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এসসিওর প্রতিরক্ষা সম্মেলনে বিরোধিতা করেন যৌথ বিবৃতির মাধ্যমে, কারণ তাতে কাশ্মীরের হামলার উল্লেখ ছিল না, বরং বেলুচিস্তানের কথা তুলে ভারতকে ঘিরে অস্থিরতার ইঙ্গিত ছিল। সেই ঘটনার রেশ কি এখনো রয়ে গেছে, নাকি এবার হবে কৌশলগত আপোষ? চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, এমনকি নতুন সদস্য বেলারুশ সবাই আছে এসসিওতে। ভারতের পক্ষে এই প্ল্যাটফর্মে যুক্ত থাকা মানে একদিকে বন্ধু, অন্যদিকে বিপদ। এই সম্মেলন শুধু কূটনীতির নয়, একটি সূক্ষ্ম জিওপলিটিক্যাল দাবার চাল। গালওয়ানের প্রতিশোধ না নিলেও কূটনীতিক দাবা খেলে মোদিকে এবার চীনকে ঘায়েল করবেন, নাকি এই সফর হবে একটি নরম আত্মসমর্পণ? উত্তর আসবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, কিন্তু প্রশ্ন রয়ে গেল, ভারতের জন্য বড় ঝুঁকি না বড় সুযোগ? গোপনে কিসের প্রস্তুতি নিচ্ছে দিল্লি বেইজিং? কাজল হায়দার, খবর সংযোগ।